আসসালামু আলাইকুম। এই দারহিনা মাছ অনেকেই খেতে চায় না, তো আমি আজকে দারহিনা মাছের পাতুরি করব। মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে রসুন, কিছু কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর সরিষা, সবগুলো আমি বেটে নেব। সব মশলা বাটা হয়ে গেছে। এখন আমি লাউ পাতা নিয়ে আসব। আজকের পাতুরিটা হবে লাউ পাতার মধ্যে। তো কিছু পাতা ছিঁড়ে নিয়েছি। এখন এগুলি মাঝখানে ডাঁটা ফেলে সবগুলো বেছে নেব। তারপর হালকা করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন একটি পাত্রে কিছু পেঁয়াজ কুচি আর মশলা বেটে রাখা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে তারপর দিয়ে দেব ঝরিয়ে রাখা মাছগুলি দিয়েও আস্তে আস্তে সব মশলা দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেব একটু তেল দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর একটি লাউ পাতা আর একটি ছিঁড়ে মাঝখানে দিয়ে দেব কিছু মাছ, আর একটি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি মাটির চুলায় আগুন দিয়ে তারপর কড়াইটা বসিয়ে দেব। বসিয়ে চারিদিক দিয়ে দেব আর একটু তেল। দিয়ে তারপর ঢেকে আস্তে আস্তে জাল করে নেব কিছুক্ষণ জাল করা হয়ে গেলে তারপর আমি ঢাকনাটা খুলে সবগুলো উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে আবারও একটু জাল করে তারপর আবারও উল্টে পাল্টে নামিয়ে ফেলব। হয়ে গেছে আজকের দারহিনা মাছের লাউ পাতা পাতুরি। দেখেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এই যে একটা খুলে দেখি, গন্ধটা কিন্তু সেই আসছে। সরিষা বাটার গন্ধ, মনে হচ্ছে সরিষা ইলিশ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।